হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো গাইস, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দ্য মাস্টার ট্রেডার ইউটিউব চ্যানেলে। তো গাইস, বেসিক্যালি আপনারা যারা মার্কেটে ট্রেড করেন, বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা একটা ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি আবার ডিসকাস করতে চলেছি। এর আগেও আমরা ট্রেন্ড ফলোয়িং একটা স্ট্র্যাটেজি আমরা আপনাকে দিয়ে রেখেছি, যার নাম হচ্ছে 10 EMA স্ট্র্যাটেজি। তো গাইস, আজকে আমরা 5 EMA স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি গাইস। এই স্ট্র্যাটেজিটা গাইস আপনি বেসিক্যালি ট্রেন্ড রিভার্সালে আপনি ইউজ করতে পারবেন বা ট্রেন্ড কন্টিনিউশনে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো গাইস, দুটোভাবে ইউজ করতে পারবেন, বেশি জড়াতে যাবেন না, সিম্পলভাবে শিখবেন, ঠিক আছে? ট্রেন্ড কন্টিনিউশন, ট্রেন্ড রিভার্সালে আপনি কীভাবে ট্রেড করতে পারবেন সেটাও আপনাকে কত বুঝতে হবে না। শুধু এইটুকু বুঝে রাখবেন যে ট্রেন্ড রিভার্সাল ট্রেড মানে হচ্ছে আমরা ট্রেন্ড যেদিকে চলছে মার্কেট তার এগেইনস্টে আমরা ট্রেড নেব। আর ট্রেন্ড কন্টিনিউশন ট্রেড মানে গাইস ট্রেন্ড যেই অনুযায়ী চলছে সেই ট্রেন্ডের সাথেই আমরা ট্রেড করব। তো গাইস, সব থেকে সেফ ট্রেডিং তো ট্রেন্ডের সাথেই হয়, কিন্তু আমরা যখন রিভার্সাল ট্রেড করি তখন গাইস আমাদের উইনিং প্রবাবিলিটি যদিও একটু কম হতে পারে, কিন্তু আমাদের রিওয়ার্ড কিন্তু অনেক হাই হতে পারে। মানে আমাদের ট্রেডটা যদি চলে তাহলে কিন্তু চলার প্রবাবিলিটি হাই, যদি না চলে তাহলে স্টপ লস, ছোটো স্টপ লস নিয়ে নেবে। কিন্তু গাইস, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু আমি যেটা বলে দেবো সেটা ফলো করতে হবে, কারণ উইদাউট ফলোইং দ্য রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনি মার্কেটে বেশিক্ষণ সাস্টেন করতে পারবেন না। সো গাইস, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওতে যদি কোনো ভ্যালু পান আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। তো গাইস, চলো তাড়াতাড়ি আমরা স্ট্র্যাটেজিটা ডিসকাস করে নিই। সো গাইস, ফার্স্টে যদি আপনাকে স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে হয়, আমরা এই স্ট্র্যাটেজির নাম হচ্ছে আমাদের 15-5 EMA স্ট্র্যাটেজি। 15-5 EMA স্ট্র্যাটেজি মানে হচ্ছে আমরা এটাকে দুটো টাইম ফ্রেমে ইউজ করব। ওকে, বেসিক্যালি মাল্টি টাইম ফ্রেম আমরা সব থেকে ভালো আমরা ইউজ করি গাইস, কারণ মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস দ্য বেস্ট অ্যানালিসিস গাইস। প্রাইস অ্যাকশন হোক বা যে কোনো স্ট্র্যাটেজি হোক, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কিন্তু আপনার উইনিং প্রবাবিলিটি বাড়িয়ে দেয়। ওকে, এখানেও আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস ইউজ করব, যেখানে আমরা 15 মিনিট এবং 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করব। মনে রাখবেন কিন্তু আমরা 15 মিনিট এবং 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করব, অন্য কোনো টাইম ফ্রেম ইউজ করব না। অন্য কোনো টাইম ফ্রেম যদি আপনাকে ইউজ করতে হয় তাহলে সেটার উপরে আপনি ব্যাক টেস্ট করবেন, আপনি আপনার মতো দেখে নেবেন। এবার যদি আপনাকে আমার টাইম ফ্রেমের সঙ্গে যদি আপনার স্যুট করে তাহলে আপনি ট্রেড করবেন, নইলে আপনি ভিডিওটি এনজয় করুন। ওকে, তো গাইস, চলো তাড়াতাড়ি স্টার্ট করা যাক। বেসিক্যালি 15 মিনিট এবং 5 মিনিট আমরা ইউজ করব, এবং স্ট্র্যাটেজির নাম হচ্ছে 5 EMA। তো আমরা নাম থেকেই বুঝতে পারছেন যে আপনাদেরকে একটি ইন্ডিকেটর এখানে লাগাতে হবে যার নাম হচ্ছে 5 EMA। তো EMA গাইস আমরা তাড়াতাড়ি এখানে সার্চ করব। অলরেডি এখানে আমি আমি এখানে EMA লাগিয়ে দিই। ওকে, তো গাইস, EMA লাগানোর জন্য আপনি বেসিক্যালি ইন্ডিকেটরে সার্চ করবেন, ইন্ডিকেটর সার্চ করে আপনি এখানে EMA টাইপ করবেন। তো EMA টাইপ করার পরে ফার্স্ট আপনার অপশন চলে আসবে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এটাই আপনি কিন্তু চুজ করবেন, ভালো করে দেখে নিন, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটার উপরে আপনি ক্লিক করবেন একবার। ওকে, তো আপনার সামনে এই ইন্ডিকেটরটি আমি লাগিয়ে দিচ্ছি গাইস। তো গাইস, এই ইন্ডিকেটরটির যে ডিফল্ট সেটিংস সেটা ইউজ করবো না, 5 EMA ইউজ করবো। তো সেটিংসে গিয়ে আপনি এটার লেন্থ যেটা আছে এটাকে আপনি 5 করে দেবেন, এবং কালারও আপনি একটু এটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? আমি এটাকে ওকে, তো আমি এটাকে এই কালারে রাখছি, আর একটুখানি আমি থিকও করে রাখছি। ওকে ওকে, এবার আপনি এটাকে ওকে করে দেবেন। সো গাইস, এটা আমাদের 5 EMA আমাদের চার্টের ওপরে প্লট হয়ে গেছে। এবার এটাকে কীভাবে ইউজ করতে হবে সেটাই আপনি দেখুন। ফার্স্টে আমি আপনাকে ড্রয়িং করে বুঝিয়ে দিই গাইস। দেখুন, যখনই 5 EMA লাইন এরকম ওপরের দিকে থাকবে, সরি ওপরের দিকে না, আমি আপনাকে আবার বুঝিয়ে দিই। 5 EMA লাইন, ধরুন এটা 5 EMA লাইন। ওকে, এর ওপরে যদি 5 EMA লাইন ওপরের দিকে হয়, যখন 5 EMA লাইন ওপরের দিকে থাকবে তখন গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হতে যাবে। ওকে, যদি 5 EMA এর ওপর কোনো ক্যান্ডেল, কোনো রেড ক্যান্ডেল, তার মাঝে যদি একটা রেড ক্যান্ডেল চলে আসে এবং ওই রেড ক্যান্ডেলটা যেন 5 EMA কে টাচ না করে, কোনোভাবেই যেন টাচ না করে, না যেন উইক্স টাচ করে না বডি, ক্যান্ডেলটার যেন কোনো বডি টাচ না করে। কোন ক্যান্ডেলটার? রেড ক্যান্ডেলটার, যে রেড ক্যান্ডেলটি সৃষ্টি হবে। ওকে, আমি আপনাকে ভালো করে ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা যদি 5 EMA লাইন হয়, ওকে, অ্যান্ড এখানে আই উইল চেঞ্জ দ্য কালার। ওকে ওকে, এবং এখানে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হতে যায়, এভাবে ধরুন গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। ওকে, এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। এবার হঠাৎ করে ট্রেন্ডের মাঝখানে একটি
ওকে ওকে, হঠাৎ করে যদি ট্রেন্ডের মাঝে একটি রেড ক্যান্ডেল চলে আসে, এবার এই রেড ক্যান্ডেলটি যাতে এই 5 EM এর লাইনটিকে টাচ না করে, কোনোভাবেই যেন টাচ না করে, কোনোভাবেই যেন টাচ না করে। যদি টাচ না করে তাহলে আপনি কি করবেন, ওই 15 মিনিট টাইম ফ্রেমে, কিন্তু এটা আমরা সব 15 মিনিট টাইম ফ্রেমে দেখছি আমরা, ঠিক আছে। এই যে সব আমি যে কাজটা করলাম এখন, যে ট্রেন্ড আপের দিকে আছে, গ্রিন ক্যান্ডেল তৈরি হতে যাচ্ছে 5 EM এর ওপর দিয়ে, হঠাৎ করে যদি একটা রেড ক্যান্ডেল চলে আসে, ঠিক আছে, যেটি 5 EM কে টাচ করছে না, তাহলে আপনি কি করবেন, ওই 5 EM এর ওপরে যে রেড ক্যান্ডেলটি তৈরি হয়েছে, ওই রেড ক্যান্ডেলটি লো আপনি ওখানে মার্ক করে দেবেন, আর ওইটি আপনার অ্যালার্ট ক্যান্ডেল হয়ে যাবে। এই ক্যান্ডেলটি হবে আপনার অ্যালার্ট ক্যান্ডেল। তারপর আপনি কি করবেন, এইটাকেই আপনি 5 মিনিটে শিফট করে দেবেন। এই টাইম যখনই আপনি মার্ক করে নেবেন, তখনই আপনি 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করে নেবেন, তখন সেম এরকমই দেখাবে, শুধু একটু ক্যান্ডেল বেশি দেখাবে। এবার যেখানে আপনি লাইনটি প্লট করেছেন, যখনই ওই রেড ক্যান্ডেলের মাধ্যমে নেক্সট যদি কোনো রেড ক্যান্ডেল 5 মিনিট টাইম ফ্রেমে যদি ওই লাইনটিকে, যে লাইনটা আপনি মার্ক করেছেন 15 মিনিট টাইম ফ্রেমে, যদি ওটাকে ব্রেক ডাউন করে দেয় এবং যদি ক্লোজ করে দেয়, ব্রেক ডাউন করে যদি ক্লোজ করে দেয়, তাহলে আপনি কী করবেন, ওই ক্যান্ডেলে আপনি এন্ট্রি করবেন, ওই ক্যান্ডেলের হাইতে। এবার আর যেই অ্যালার্ট ক্যান্ডেল আপনার আছে, ওই অ্যালার্ট ক্যান্ডেলের হাই আপনার স্টপ লস হবে, ঠিক আছে। আর 1:2 আপনার ম্যাক্সিমাম টার্গেট। ওকে, সো গাইস এটাই ছিল স্ট্র্যাটেজি। এবার এটা তো গাইস আপনি ডাউন ট্রেড নিলেন। এবার আপ নেওয়ার জন্য যখন আপনি আপ ট্রেড নেবেন, তখনও বেসিক্যালি সেম স্ট্র্যাটেজি, ঠিক আছে। বেসিক্যালি কী করবেন, আপনি যখন 5 EM এর লাইন ডাউনে যাবে, রেড ক্যান্ডেল এখানে তৈরি হতে হবে। ওকে, আমি রেড ক্যান্ডেল তৈরি করে দিচ্ছি। ওকে, যখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, যখন ধরুন এটা 5 EM এর লাইন, ওকে, আমি এটাকে 5 এর লাইন, এটা ধরুন 5 EM এর লাইন, যদি এখানে রেড লাইন, ওকে, ধরুন এখানে যদি রেড ক্যান্ডেল তৈরি হতে আসে, রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে ডাউন ট্রেন্ড, মানে ঠিক আছে, 5 EM এর লাইন যখন এরকম থাকবে, তার মানে কিন্তু ডাউন ট্রেন্ড। ওখানে যদি রেড ক্যান্ডেল তৈরি হতে আসে, যদি হঠাৎ করে সেই ট্রেন্ডের মাঝখানে একটি গ্রিন ক্যান্ডেল চলে আসে, ওকে, এরকমভাবে যদি একটি গ্রিন ক্যান্ডেল চলে আসে, যেই গ্রিন ক্যান্ডেলটি সেম 5 EM কে যেন টাচ না করে, কোনোভাবেই যেন টাচ না করে, তখন এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে যদি টাচ না করে, তাহলে যদি ক্লোজ করে দেয়, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয় উইদাউট টাচিং, তাহলে ওই ক্যান্ডেলটির হাই যেটা হবে, ওটা আপনার অ্যালার্ট ক্যান্ডেল হবে, আর ওই ক্যান্ডেলটি হাই আপনি মার্ক করে নেবেন। এবং যখনই ওই হাই ক্যান্ডেলের অ্যালার্ট ক্যান্ডেলে যখন হাই 5 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে, মার্ক করবেন 15 মিনিটে, আর ব্রেকআউট কি ব্রেকডাউন সেটা 5 মিনিটে আপনি গেস করবেন। যখনই 5 মিনিট টাইম ফ্রেমে সেটি ব্রেক আউট হবে, এইভাবে যদি 5 মিনিট টাইম ফ্রেমে যদি ব্রেকআউট হয়ে যায়, এবং এখানে যদি ব্রেকআউট হয়ে যদি ক্লোজ করে দেয় ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, তাহলে ওই ক্যান্ডেলটির হাইতে আপনি এন্ট্রি করবেন, ক্যান্ডেলটি লো আপনার স্টপ লস হবে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আপনার রিস্ক টু রেশিও কিন্তু এখানে ফলো করতে হবে। কী করে ফলো করতে হবে, আপনি বেসিক্যালি 1:2 আপনি টার্গেট আপনি নেবেন। দেখুন গাইস, 1:2 কিন্তু নিতেই হবে। যদি আপনি ভাবেন যে আমি একটুখানি ওপরে গেলাম, আমি প্রফিট বুক করে নিলাম, হবে না কিন্তু গাইস। ফুল টার্গেট আসলেই আপনি প্রফিট বুক করবেন, নইলে যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন না। 1:2 কিন্তু ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও। যদি আপনি 1:2 ফলো করেন, তাহলে যদি আপনি 10টার মধ্যে যদি 5টা ট্রেডও যদি আপনি লস করেন, তাও আপনি অল ওভার প্রফিটেবল থাকবেন। কিন্তু গাইস এই স্ট্র্যাটেজি আপনি যদি প্র্যাকটিস করেন, যদি ভালো করে প্র্যাকটিস করেন, ব্যাক টেস্ট করেন, মার্কেটে যদি ইউজ করেন, পেপার ট্রেডিং করেন, তাহলে আপনি এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি অলমোস্ট 60 to 70% আপনি আনতে পারেন। মানে 10টার মধ্যে 6-7টা ট্রেড আপনার ঠিকই হবে। তো গাইস বেসিক্যালি এটাই ছিল গাইস স্ট্র্যাটেজি। তো গাইস আমরা চার্টে কিছু এক্সাম্পল আমরা দেখে নিই গাইস। বেসিক্যালি প্রথমে আপনাকে কী করতে হবে, এটা হচ্ছে আমাদের 5 EM এর লাইন, আর 15 মিনিটে আমরা এখানে শিফট করে রেখেছি 15 মিনিট টাইম ফ্রেমে। তো গাইস 15 মিনিটে বেসিক্যালি কী করতে হবে, আমাদেরকে ক্যান্ডেল খুঁজতে হবে, যেই ক্যান্ডেল 5 EM এর তলায়। ওকে গাইস, এখানে দেখুন আমি একটা এক্সাম্পল পেয়েছি গাইস, এই জায়গাটায় দেখুন। ওকে, আমি এখানে আপনার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে দেখুন 5 EM এর লাইন ডাউনের দিকে আছে, ঠিক আছে, এখানে দেখুন 5 EM এর লাইন ডাউনের দিকে, দেখুন ঠিক এই জায়গাটায় একদম ডাউন জায়গায়। ওকে, দেখুন এই যে ডাউন জায়গায়, এই জায়গাটায় দেখুন একটি গ্রিন ক্যান্ডেল 5 EM কে টাচ করেনি, 5 EM কে টাচ না করে এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে,
আপনি যদি দেখেন এখানে একটি 5 এম এর লাইন ছিল, এখানে এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু টাচ করেনি এই 5 এম কে। এবার আপনি কি করবেন, যখনই টাচ করেনি ক্লোজ করে দিয়েছে, তাহলে আপনি কি করবেন, এই ক্যান্ডেলটির হাইট থেকে আপনি একটি হরিজন্টাল লাইন মার্ক করে দেবেন একদম হাইতে। ওকে, হাই আমরা মার্ক করে দিয়েছি। এবার এইটা আমরা 15 মিনিট টাইম ফ্রেমে করলাম, তারপরে এটাকে আমরা 5 মিনিটে শিফট করব। এবার এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার হাইটাকে 5 মিনিটে ব্রেকআউট কি ব্রেকডাউন করছে সেটা দেখবো। তো যখনই আমরা 5 মিনিটে আমরা এখানে শিফট করলাম, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, আমি এখানে অলমোস্ট এটাকে ড্র করেছি, এই দেখুন এখানে আমি অলমোস্ট ড্র করেছি। দেখুন এটাকে হরিজন্টাল লাইন আছে, দেখুন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে দিয়েছিল, এই ক্যান্ডেলটা 5 মিনিটের এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে ক্লোজ করে দিয়েছে এই ক্যান্ডেলটা। তাহলে আপনি কি করবেন, এই ক্যান্ডেলটির যে হাই ওখানে আপনি এন্ট্রি করবেন, 1:2 টার্গেট হবে। ওকে, ক্যান্ডেল লো আপনার যেখানে আপনি এন্ট্রি করেছেন, ওকে, এটা যে লোয়েস্ট পয়েন্ট এটা আপনার স্টপ লস। ওকে, আর 1:2 যদি আপনি টার্গেট দেখেন তাহলে দেখুন 1:2 আমরা পেয়ে গেছি। হ্যাঁ, হতে পারে আমরা একদিন আমাদেরকে হোল্ড করতে হয়েছে, কিন্তু তাও দেখুন 1:2 আমরা পেয়ে গেছি। 134 পয়েন্ট আমরা এখানে ক্যাপচার করেছি গাইস। ওকে, তো গাইস স্ট্র্যাটেজি খুবই সিম্পল। এটা তো আমরা একটা আপ ট্রেডের, ঠিক আছে, মার্কেট আপ গিয়েছে এরকম একটা এক্সাম্পল দেখলাম। এবার আমরা একটা ডাউন ট্রেডের এক্সাম্পল দেখি। ওকে গাইস, তো চলো গাইস এখানে আমরা একটা ডাউন ট্রেডের এখানে একটা এক্সাম্পল, তো বেসিক্যালি আমি এখন দেখতে পাচ্ছি না। ওকে, আমরা একটুখানি পিছনে যাই, তাহলে হয়তো দেখতে পারা যাবে। ওকে, এখানে বেসিক্যালি কোনো এক্সাম্পল তো এখন নেই এখানে। ওকে, সো গাইস এখানে কাছে তো কোনো এক্সাম্পল নেই। যদি আমি আরও পিছনে যেতে যাই তাহলে হয়তো আমি মিস করে দেবো, ওই জায়গাটা আমি যেতে পারবো না। ঠিক আছে গাইস, তো গাইস সিম্পলি আপনারাই ব্যাক টেস্ট করবেন যে কীভাবে আপনি 5 মিনিট টাইম ফ্রেমে আপনি ব্রেকডাউন দেখবেন, 15 মিনিট টাইম ফ্রেমে ওটিকে মার্ক আউট করবেন। ঠিক আছে, স্ট্র্যাটেজি একদম সিম্পল, যেরকমটা আমি বলে দিচ্ছি সেরকমভাবে ইউজ করবেন। ঠিক আছে, রিস্ক টু রেশিও ফলো করবেন, তাহলেই কিন্তু মার্কেটে সাকসেসফুল হতে পারবেন। ওকে, তো গাইস এইটুকুই ছিল গাইস ভিডিওটা। যদি ভিডিওটি পছন্দ এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটিকে লাইক না করে যাবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আর চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।